आगामी 27 বৈশাখ 10ই মে শুক্রবার পড়েছে পবিত্র অক্ষয় তৃতীয়া তিথি। অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ ফলদায়ী এবং গুরুত্বপূর্ণ একটি তিথি। অক্ষয় শব্দের অর্থ হলো যা কখনো ক্ষয় হয় না, অর্থাৎ এই দিন যা কিছু শুভ কাজ করা হয় তা অক্ষয় হয়ে থাকে। তাই এই দিন নানা প্রকার শুভ কাজ করার বিধান শাস্ত্রে দেওয়া আছে। পৌরাণিক যুগে এই অক্ষয় তৃতীয়ার দিনেই নানা প্রকার শুভ কর্মের সূত্রপাত ঘটেছিল। পৌরাণিক যুগে এই দিন ঠিক কী কী হয়েছিল এবং এই দিন কী কী করবেন ও কী কী করবেন না, চলুন আজকের ভিডিওতে জেনে নিই। তার আগে যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এরকমই সব ভিডিও আপনার কাছে আগে পৌঁছায়। নাম্বার 1, অক্ষয় তৃতীয়ার এই দিনটিকে পরশুরাম জয়ন্তীও বলা হয়। এই দিন জন্মেছিলেন ভগবান বিষ্ণুর ষষ্ঠম অবতার ভগবান পরশুরাম। ঋষি যমদগ্নি ও মাতা রেণুকার পুত্র ভগবান পরশুরাম একজন ব্রাহ্মণ হলেও আচার আচরণে ছিলেন একজন ক্ষত্রিয়। পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তিনি এই বিশ্বকে 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন। নাম্বার 2, অক্ষয় তৃতীয়ার দিনেই মহর্ষি ব্যাসদেব মহাভারত রচনা শুরু করেন, যেখানে লেখনীতে অংশগ্রহণ করেন ভগবান গণেশ। নাম্বার 3, এই দিনই আবির্ভাব হয়েছিল দশমহাবিদ্যার অন্যতমা মহাবিদ্যা দেবী ধূমাবতীর। সতীর দেহত্যাগের পর যজ্ঞকুণ্ডের উত্থিত ধোঁয়া থেকে আবির্ভাব হয় দেবী ধূমাবতীর। নাম্বার 4, এই দিনে কঠোর তপস্যার মাধ্যমে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন ভগীরথ, অর্থাৎ এই দিন গঙ্গা দেবীরও আবির্ভাব তিথি। নাম্বার 5, অক্ষয় তৃতীয়ার দিনেই ধনের অধিপতি কুবের দেবের কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব তাকে অতুল ধন সম্পদ অর্থাৎ অফুরন্ত ঐশ্বর্য প্রাপ্তির বরদান করেছিলেন। নাম্বার 6, এই দিনেই কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী যে মন্দিরের দরজা 6 মাস বন্ধ থাকে তাদের দ্বার খোলা হয় এবং 6 মাস পূর্বে যে প্রদীপটি ধরিয়ে মন্দিরের দরজা বন্ধ করা হয় তা ঠিক একইভাবে জ্বলতে দেখা যায়। নাম্বার 7, পুরাণ কথা অনুযায়ী এই দিনেই সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগ শুরু হয়। নাম্বার 8, এই দিন পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়। নাম্বার 9, এই দিন থেকেই ভগবান কৃষ্ণের চন্দন যাত্রা শুরু হয় এবং তা 21 দিন পর্যন্ত চলে। যেহেতু এই সময় গ্রীষ্মের তাপ অধিক থাকে তাই ভক্তরা ভগবানের অঙ্গে চন্দনের প্রলেপ দেন। যদিও ভগবানের এই সমস্ত কিছুর প্রয়োজন পড়ে না, কিন্তু ভক্তরা ভগবানকে এই সেবা দান করে অনেক আনন্দ লাভ করেন। এবার চলুন দেখে নিই এই দিন কী কী করবেন ও কী কী করবেন না। এই দিন বাড়িতে কোনো ভিক্ষুক বা দরিদ্র মানুষ এলে তাড়িয়ে দেবেন না, যথাসাধ্য দান করবেন, কারণ এই দিন আপনি যা কিছু দেবেন সব অক্ষয় হয়ে থাকবে। অক্ষয় তৃতীয়ার দিন আমিষ বা মাদক জাতীয় কোনো দ্রব্য খাবেন না, এতে জীবনে বাধার সৃষ্টি হয় এবং মা লক্ষ্মী অত্যন্ত কুপিত হন। এই তিথিতে রাগ, হিংসা, কটুবচন বা পারিবারিক কলহ এড়িয়ে যাওয়া উচিত, কারণ এইসব আপনাকে অশুভ ফল প্রদান করে। এর ফলে অলক্ষ্মী গৃহে প্রবেশ করেন। এই দিন কি কি করবেন? যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ জানান, অক্ষয় তৃতীয়ার দিনে সৃজনশীল ও সাংসারিক কাজ করলে পুণ্য লাভ হয়। অক্ষয় তৃতীয়ার দিন সোনা, রূপা এগুলো কেনা খুব শুভ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়া গৃহপ্রবেশ করার জন্য উত্তম। যারা নতুন গৃহে প্রবেশ করতে চান তারা এই দিন প্রবেশ করতে পারেন। এই দিন সোনা কিনতে না পারলে অবশ্যই কড়ি কিনে আনুন। মা লক্ষ্মীর কড়ি খুব প্রিয়। এই দিন 11টি কড়ি কিনে এনে এগুলোতে সিঁদুর লাগিয়ে মা লক্ষ্মীর পাশে রাখুন এবং মা লক্ষ্মীর পুজো করুন। এতে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং গৃহের অভাব অনটন দূর হয়। এই দিন শঙ্খ কেনাও শুভ বলে মনে করা হয়, কারণ শঙ্খ হলো ঐশ্বরিক প্রতীক। এই তিথিতে মহিলারা নিজের পরিবারের সমৃদ্ধির জন্য উপবাস করে। অক্ষয় তৃতীয়ায় লক্ষ্মীনারায়ণ পুজো করা হয়। এই তিথিতে নিয়ম মেনে পুজো করলে সমস্ত মনস্কামনা পূরণ হয়। এই দিন যারা উপবাস করেন তারা অবশ্যই হলুদ রঙের পোশাক পরবেন। সন্ধ্যায় অবশ্যই দেবী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করবেন, এতে মায়ের আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকবে। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।